বিরোধী দলের যে মূল, আমি বারবার বলার চেষ্টা করছি, এনসিপি এখন বিরোধী দল। সো এটা বিএনপি জামাত এখন আর বিরোধী দল না, জামাত কোনো বিরোধী দল না। জামাত আর এনসিপি মিলিয়ে মানে বিএনপি এবং কথা বলছে সেটার ব্যাপারে ক্রিটিক বলেন, অবজারভেশন বলেন, অল্টারনেটিভ প্রপোজাল বলেন, এগুলো দিচ্ছে এনসিপি। জামাত কথা বলছে না, জামাত কোনো মানে জামাত যা বলছে এটা আমরা লিড দিচ্ছি, তারা ফলো করছে। ও জামাতকে এনসিপি লিড দিচ্ছে, অফকোর্স। এবং আপনি ভোটের দিকেও দেখেন না যে জামাত তো আসলে তার ইতিহাসে কোনোদিন এত ভোট পায় না, এটা তো এনসিপি না থাকলে সম্ভব হতো না। এবং আমি এটাও মনে করি না এত আসনও তারা পেতো যদি এনসিপি এই জোটে না থাকতো। সো তাদের জায়গা থেকে আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করেছি, তারা ভালোভাবে বিরোধী দলের রাজনীতিটা বুঝতে শিখুক, এটা আমরা চাই। অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্সিবল বিরোধী দল হওয়ার জন্য, একটা বিরোধিতা করার জন্য বিরোধিতা করা এটা একরকমের, কিন্তু এটা আসলে বাংলাদেশের মানুষ আর পছন্দ করে বলে মনে হয় না। আরেকটা হচ্ছে রেসপন্সিবিলিটি নিয়ে বিরোধিতা করা, এটা আরেক রকমের। সো তখন আপনি যখন রেসপন্সিবিলিটি নেবেন, বিএনপির ভালো দিকগুলো আপনি বলবেন, যেগুলো ভালো কাজ করছে সরকার সেগুলো বলবেন। যেমন আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি ফ্যামিলি কার্ডের যে প্রজেক্টটা, এটাকে পাইলট প্রজেক্ট আকারে চালু করা, এটার জন্য কিন্তু আমরা সাধুবাদ জানিয়েছি। সো এটা আমরা সাধুবাদ যেমন জানাবো, যখন ভুল করবে তখন মানে কড়া করে ধরাটাও আমাদের কাজ হবে। কিন্তু জামাত আসলে কোন দলই না। যদি চলে কেমন লাগে